হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির দ্বিতীয় পর্ব। এর প্রথম পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম দহি বিপদে পড়লে গুয়ান তাকে বাঁচানোর জন্য চুক্তি করতে গেলে তার শক্তির উৎস যে ট্যাটু সেটি চলে যায় দহির হাতে। গুয়ান তখন দহির ট্যাটু থাকা হাতটি ধরলে দেখা যায় সে তার ক্ষমতা ব্যবহার করতে পারছে। তার এমন ম্যাজিক দেখে দহি অবাক হয়ে জ্ঞান হারায়। গুয়ান তখন তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে দহির যখন জ্ঞান ফেরে তখন ঘটনাগুলো তার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছিল, কিন্তু সেখানে তখন গুয়ানকে দেখে সে চমকে যায়। গুয়ান তার খুব কেয়ার করতে থাকে, মানে বুঝতেই তো পারছেন তার ট্যাটু এখন দহির কাছে। এখানে বলে রাখি, দহি কিন্তু নিজে নিজে কোনো শক্তি ব্যবহার করতে পারে না, শুধুমাত্র গুয়ানই পারবে সেই শক্তি ব্যবহার করতে, তাও সেটা দহির হাত ধরা অবস্থায়। তো দহি যখন তার হাতে ট্যাটু লক্ষ্য করে তখন প্রথমে সে ভাবে এটা হয়তো কোনো টেম্পোরারি ট্যাটু, তাই সে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পরে সে বুঝতে পারে এটা পার্মানেন্ট ভাবে তার হাতে রয়েছে। সে তখন ঠিক করে এটাকে লেজার দিয়ে উঠিয়ে ফেলবে। গুয়ান তো এটা কখনোই তাকে করতে দেবে না, তাই সে বলে এটা আমার ট্যাটু, তুমি একদমই এটার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। এই নিয়ে তাদের দুজনের বেশ একটু ঝামেলা হয়। এরপর সেখানে পার্ক কিয়ংসু নামে একজন ডিটেকটিভ আসে দহির উপর যে হামলা হলো এটার ব্যাপারে তদন্ত করতে। সে তাদেরকে কম বেশি জিজ্ঞাসাবাদ করার পর গুয়ান যখন অফিসে ফিরে আসে তখন সে দেখে পার্ক তার চেয়ারে বসে একটি সবুজ রঙের বই পড়ছে। এটা মূলত ছিল তার ম্যানুয়াল বুক, মানে ডেমন সম্পর্কিত সবকিছু এই বইতে লেখা আছে, কিন্তু এটা সে তার টেবিলের ড্রয়ারে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখে। এই বই পার্ক কিভাবে পেল এটা ভেবে সে অবাক হয়। হয়তো তার পাওয়ার চলে যাওয়ার কারণেই সে বইটি বের করতে পেরেছে। তো এখানে আমরা জানতে পারি গুয়ান যদি নতুন কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারে এবং কন্ট্যাক্ট শেষ হওয়া লোকদের যদি সে মারতে না পারে তাহলে নাকি সে ধীরে ধীরে মারা যাবে। সেজন্যই সে তার ট্যাটু ফেরত পেতে এত মরিয়া হচ্ছিল। তো বই চুরি করে পড়ার জন্য গুয়ান পার্ককে তাড়া করার সময় পার্ক দেখতে পারে যে তার হাতে কোনো ট্যাটু নেই। গুয়ান তো তার কাছে স্বীকার করতে চায় না যে সত্যি তার পাওয়ার চলে গেছে। পার্ক তখন বুদ্ধি করে তার দিকে পানি ছুঁড়ে মারে। গুয়ান তখন তাড়াতাড়ি চুটকি দিয়েও তার গায়ে পানি লাগা আটকাতে পারে না, কারণ তার কাছে তো এখন পাওয়ার নেই। সে এরপর পার্ককে দহির একটি কার্ড দিয়ে বলে এই মেয়েটা সম্পর্কে খোঁজ খবর নাও, এর কাছেই আমার ট্যাটু চলে গেছে। এই বলে সে যেতে চাই রিসেন্টলি কন্ট্যাক্টের মেয়াদ শেষ হওয়া একজনকে মারতে। পার্ক তাকে নিষেধ করে যে পাওয়ার ছাড়া আপনি কিভাবে তার আত্মা নেবেন। গুয়ান তখন পার্ট নিয়ে বলে আমি 200 বছর ধরে ডেমন, পাওয়ার থাকুক বা না থাকুক এসব আমার বা হাতের খেলা। কিন্তু এরপর দেখা যায় সে সেই লোকটির কাছে গেলে উল্টো তার হাতে মার খায় এবং সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। এদিকে আমরা দেখি দহির বলা ডিটেলস অনুযায়ী যে লোকটি তার উপর আক্রমণ করেছিল তার স্কেচ গোয়েন্দারা তৈরি করে ফেলে। অন্যদিকে আমরা সেই লোকটিকে দেখি যিনি মূলত একজন ভাড়াটে এবং সে বাইরে যায় বিভিন্ন মাস্ক পরে। দহিকে মারতে কেউ তাকে টাকা দিয়েছে, কে টাকা দিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এদিকে দহি যে বিপদে পড়েছিল এটা সে ম্যাডাম জুকে জানায় না, সে টেনশন করবে সেজন্য। কিন্তু সেই লোকটি তাকে গাড়ির ভেতরে বলেছিল ম্যাডাম জু নাকি তাকে মারতে বলেছে। তাই দহি তখন জুয়ের সাথে দেখা করে। জু তখন তার বাড়ির গার্ডেনে পরিচর্যা করছিল। দহি তার কাছে এসে সিরিয়াসলি জানতে চাই সে তার থেকে কিছু লুকাচ্ছে কিনা। জু বলেছে না, সে কিছুই লুকাচ্ছে না, কিন্তু তার ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি সে নিশ্চয়ই কিছু একটা দহির থেকে লুকাচ্ছে। সেখানে তখন শকুন আসে তার কিছু পেপারস ম্যাডাম জুকে দেখাতে। এরপর চলে যাওয়ার সময় দহি তাকে বলে তুমি কি গাড়ি এনেছো? শকুন যদিও গাড়ি এনেছিল, তবে গাড়ি না আনার কথা শুনলে সে দহির সাথে যেতে পারবে এটা ভেবে সে বলে সে ট্যাক্সি করে এসেছে। দহি তখন তাকে তার গাড়িতে যেতে বললে শকুন খুবই খুশি হয়ে বলে আজ তাহলে আমি তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হলো শকুনের পাশে বসে দহির সেক্রেটারি আর দহি বসে পিছনে সিটে। তো অন্যদিকে দেখা যায় গুয়ান তার ম্যানুয়াল বইতে ট্যাটু ট্রান্সফার হওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা খুঁজতে থাকে, কিন্তু এ ব্যাপারে সে কিছুই খুঁজে পায় না। পার্ক তখন বলে তাহলে এখন কি হবে? গুয়ান নিরুপায় হয়ে সিদ্ধান্ত নেয় সে এখন থেকে তাহলে দহির কাছাকাছি থাকার চেষ্টা করবে। সেজন্য সে দহিকে ফোন করে বলে তোমাকে বাঁচাতে গিয়ে আমার সাইড ইফেক্ট হয়েছে, তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। এরপর আমরা ছোট্ট একটা বিষয় দেখি, সেটা হলো গুয়ান পার্ককে না মেরে তার সাথে রেখেছে। এটা আসলে ভুল, কারণ কন্ট্যাক্ট শেষ হওয়ার পর তাকে না মারলে সে তো নিজেই মারা যাবে। তাই এই পর্বে আমরা দেখি পার্ক সেই কন্ট্যাক্টের পর অতিরিক্ত খেয়ে মারা গেছিল, তারপর তার আত্মা নরকেও গিয়েছিল। এরপর তার আবার পুনর্জন্ম হয়ে সে একটি রেস্টুরেন্টের মালিক হয়েছিল, কিন্তু তার রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসতো না।
তাই গুয়ান আবার তার কাছে এসে কন্ট্যাক্ট করে যে তোমাকে 2000 রেস্টুরেন্টের মালিক বানিয়ে দেব, বিনিময়ে আমার সাথে 10 বছরের কন্ট্যাক্ট করো। সে তো তার প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে কন্ট্যাক্টে টিপসই দেওয়ার সময় তার আগের জীবনের কথা তার মনে পড়ে যায়। সে তখন গুয়ানকে চিনতে পেরে তাকে মারতে চায়। মানে এর ফলে নতুন করে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট করা হয় না। এরপর থেকে সে গুয়ানের সাথেই আসে। তো এইসব কথা বর্তমানে পার্ক ভাবতে ভাবতে নিজেই বলে, বসের তো এখন কোনো পাওয়ারই নেই, তাহলে কারোর সাথে সে কন্ট্যাক্ট করবে কিভাবে? সেখানে তখন গায়ং এসে তার এই কথা শুনে ফেলে এবং আস্তে করে জানতে চাই গুয়ানের পাওয়ার কোথায় চলে গেছে। পার্ক এখানে মুখ ফসকে বলে ফেলে যে তার ট্যাটু দোহি নামে একটি মেয়ের হাতে চলে গেছে। গায়ং তখন তার থেকে জোর করেই পুরো বিষয়টা জেনে নেয়। তো এদিকে দোহি গুয়ানের সাথে দেখা করে বলে, তোমাকে দেখে তো বেশ হ্যান্ডসাম লাগছে, কোনো সাইড ইফেক্ট হয়েছে বলে তো মনে হচ্ছে না। সেরকম কিছু যদি হয়ও তাহলে এই নাও টাকা, আমাকে সাহায্য করতে আসার জন্য, আর এ দিয়ে ভালো কোনো ডাক্তার দেখিয়ে নিও। গুয়ান তখন তাকে বলে, আমার সাইড ইফেক্ট ঠিক করতে তোমাকে লাগবে, তুমি আমার একমাত্র ঔষধ। এখানে সে তো এসব বলছিল তার ট্যাটুর জন্য, কিন্তু তার এমন রোমান্টিক কথা শুনে দোহির মন গলে যায়। গুয়ান তখন তাকে নিয়ে কোথাও যাবে বলে জানায়। গাড়িতে সে দোহির ট্যাটু থাকা হাতটি ধরে চলে যায় সেই লোকটির কাছে যার কাছে সে একা যেয়ে মার খেয়েছিল। গুয়ান দোহির সাহায্যে তার পাওয়ার ইউজ করে লোকটির দিকে হাত ইশারা করে করার মতন ইশারা করে, আর লোকটি তখন হার্ট অ্যাটাক করে মারা যায়। ফলে তার কন্ট্যাক্টের ব্যাপারটা সম্পূর্ণ হয়ে যায়। তো এরপর সে দোহির সাথে কিছু একটা করবে বলে তাকে একটি লেকের ধারে নিয়ে আসে। সেখানে তখন আশপাশের গাড়িগুলো নড়ছিল, মানে বুঝতেই তো পারছেন ব্যাপারটা। দোহি তো এসব দেখে লজ্জায় বলে, দেখো এসব পাবলিক প্লেসে করা ঠিক হবে না। গুয়ান তখন গাড়ি থেকে নেমে দোহিকে বাইরে নিয়ে আসে। দোহি তো আরো লজ্জা পেয়ে যায় যে তুমি কি বাইরে করবে এসব। তবুও সে গুয়ানের সাথে লেকের কিনারায় আসে। গুয়ান তখন সেখানে দোহির ট্যাটু থাকা হাতটি ধরে আর অপর হাত রোমান্টিক ভাবে তার গলায় রাখে। দোহি তো ভাবে নিশ্চিত তাদের মধ্যে ওই সব কিছু হতে চলেছে, কিন্তু হাস্যকর ব্যাপার হলো গুয়ানের মনে ছিল অন্য কিছু। সে ওইভাবে দোহিকে ধরে তাকে নিয়ে পানিতে লাফ দেয়, কারণ পানিতে পড়ার পরই তার ট্যাটু দোহির হাতে চলে গেছিল। তাই আবার পানিতে পড়লেই হয়তো তার ট্যাটু ফিরে আসবে, এটা পরীক্ষা করতেই তার এত কাহিনী করা। তো সত্যি কি তার ট্যাটু এবার তার হাতে ফিরে আসবে? এইরকম প্রশ্ন রেখে দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বের কাহিনী জানতে কে কে আগ্রহী হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট এপিসোড লিখে কমেন্ট করবেন। তবে আমি দ্রুত পরের পর্বের ভিডিও নিয়ে হাজির হব। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।